ফেলে আসা দিনগুলি বড্ড ভালো ছিল। যে দিন চলে যায় সেটাই ভালো ধরে নিতে হয়। আগামী দিন যেটা ভবিষ্যৎ সেটাই যে কি আছে সেটা তো আমরা কেউই জানি না। নমস্কার, আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে মনের আকাশের একটা ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মঙ্গলময় আছেন। আর কেন যে এই কথাগুলো বলছি যে ফেলে আসা দিনগুলি, সেটাও আমি বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে একটু প্লিজ আমাকে লাইক করে ভিডিওটা স্টার্ট করবেন, তাহলে আমিও অনুপ্রাণিত হব আর আপনাদের সঙ্গে অনেক নতুন নতুন গল্প শেয়ার করব। তবে আজ সকালবেলা এই বাজে 7টা মতন আমি চলে এলাম বেলকনিতে। প্রথমে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আবার দুদিন ধরে রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে দেখে আমার ছেলে সাত সকালে বেরিয়ে গিয়েছে খেলতে। কেননা ওরা কয়েকজন বন্ধু মিলে এই গরমের ছুটিতে ফুটবল খেলছে। তো এটা ভালো, একদিকে শরীরের পক্ষে ভীষণ ভালো। তবে রোদটা আবার বেশি চড়া হয়ে গেলে তখন আবার একটু কষ্ট হয়, শারীরিক সমস্যা হতে পারে। তো আমি তো ছেড়ে দিয়েছি, কয়েকদিন খেলুক। এভাবে ভোরবেলাটায় উঠে যায়, মোটামুটি ওই 6:30-6টার দিকে ও চলে যায় খেলতে। আর তার সাথে হাজব্যান্ডও যায় এখন হাঁটাহাঁটি করতে। সকালবেলা করে উনি হাঁটতে যান, ও 5:30টার সময় বেরিয়ে যায়। তবে আমি ওই টাইমে আর উঠি না। এখন তো এই কটা দিনই রেস্টের টাইম, তারপরে তো আবার স্কুল শুরু হয়ে গেলে আমাকে ওই 5:30টার সময় উঠে পড়তে হবে। আর রোজ দিন এই যে টুকটাক কাজ, এইগুলো তো আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি এর আগে। এটা তো বলার কিছু নেই। এখানে গাছগুলোতে জল দিয়ে যাব ছাদে জল দিতে। গাছগুলো ওখানেও ড্রাই হয়ে আসছে, কারণ রোদটা দুদিন ধরে গরমটা পড়েছে। আবার কোনো সময় হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে বৃষ্টি হলেও বেলকনির গাছগুলো তো আর সেভাবে জল পায় না। এই কারণেই আমি তাড়াতাড়ি করে জলগুলো দিয়ে শেষ করে দিই। হয়ে গেছে কাজ। এখন যাব রান্নাঘরে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো। ব্রেকফাস্টে টুকিটাকি বানিয়ে দেবো। এখন সেরকমভাবে কোনো ব্রেকফাস্ট বানাচ্ছি না। ছেলের যখন স্কুল খুলবে তখন আবার অনেক সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানাতে হবে, মানে ছেলের জন্য। তো টিফিন সব হয়ে গেছে করা। এখন বাজে ওই 9:15 মতন। উনি রেডি হচ্ছেন আর নাক টানছেন। এই কাশিটা, মানে কয়েকদিন আগে ওনার জ্বর হয়েছে, কাশি হয়েছে। কাশিটা প্রচণ্ড কাশি হয়েছিল, সেই কাশিটা একটু কমেছে কিন্তু পুরোপুরি কিওর হচ্ছে না। এই ওয়েদারে খুব মুশকিল, সবারই এই কিছু না কিছু অবস্থা হচ্ছে। তো উনি তৈরি হয়ে গেলেন, এখন উনি বেরোচ্ছেন অফিসের জন্য। তো আমি বললাম যদি কোনো অসুবিধা হয় তাহলে কাশির ওষুধটা নিয়ে যাও। তো উনি নেবেন না বললেন কাশির ওষুধটা খেলে ওনার বলে ঘুম পায়, তো তার জন্য কাশির ওষুধ নেবেন। তো বাড়ি ফিরে রাত্রেবেলায় খাবে। তবে এই 9:15 বাজে, এই 9:20 আমার ছেলে এখনও বাড়ি ফেরেনি। তো আমাকে যাওয়ার সময় বারবার করে বলছে যে একবার খোঁজ খবর নিতে। এবার ছেলেকে আমি কোথায় খোঁজ নেব, ওর কাছে তো ফোন থাকে না। তো বন্ধুর কাছ থেকে ফোন নিয়ে হয়তো ফোন করবে একটু পরে। ওকে বলা হয়েছে, টাইম লিমিটেড দেওয়া হয়েছে, মানে ওই 9টার মধ্যে বাড়িতে আসতে। কিন্তু আজকে আর আসেনি। তো ওর বাবা বেরিয়ে যাচ্ছে আর আমাকে বলছে যে ছেলে বাড়ি ফিরলে একটু ফোন করতে। বাবাদেরও প্রচণ্ড পরিমাণে চিন্তা হয়, কেননা তারা তো ঘরের মধ্যে থাকতে পারে না, সন্তানকে তো চোখের সামনে দেখতে পারে না, সব সময় বাইরে থাকে, অফিসে কাজে থাকে। কিন্তু তাদের চিন্তার পরিমাণটা প্রচুর পরিমাণে থাকে। আমরা মায়েরা ঘরে থাকি, তবুও আমাদেরও চিন্তা হয়, কিন্তু বাবাদের মতন হয় না। বাবাদের অন্য রকমেরই চিন্তা থাকে। এবার চলে এসেছি ছাদে। তবে বলেছিলাম যে দিন চলে যায় সেটাই বরঞ্চ ভালো থাকে। মানে আমার ছেলে যখন ছোট ছিল তখন তো আমরাই ওকে পার্কে নিয়ে যেতাম, বা ওকে নিয়ে গিয়ে মানে খেলাধুলা করানো, সেই কাজগুলো আমরাই করতাম। কিন্তু এখন বড় হয়েছে, এখন নিজের বোঝটা বুঝতে শিখছে আস্তে আস্তে। তো যখন ছোট ছিল তখনই বরঞ্চ ভালো ছিল। সেটাই বলছিলাম যে যখন যে দিনটা পার হয়ে যায় সেই দিনটা তো আর ফিরে আসে না। তখন ওর সঙ্গে আমরা প্রচুর খেলেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর সময় কাটিয়েছি। কিন্তু এখন ওর বড় হওয়ার পরিধিটাও বাড়ছে, মানে ও বড় হচ্ছে, ওর ফ্রেন্ড সার্কেল হচ্ছে। তো এখন মা বাবা আস্তে আস্তে সীমিত জায়গায় চলে যাবে। আর এটা তো প্রত্যেকের জীবনের নিয়ম, এটা কোনো নিন্দা না, এটা প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে।
যারাই মা বাবা হয় তারাই এই জিনিসটা জানে। সন্তান যখন ছোট থাকে তখন মা বাবা সমস্ত কিছু করে, আর করে দেওয়াটা ডিউটি বা দায়িত্ব যাই বলুন না কেন সেটাই। আর বড় হলে আস্তে আস্তে তখন ওরা ভাবে যে আমরা তো বড় হয়ে গেছি, তো সুতরাং আমাদের এখন আস্তে আস্তে মা বাবার হেল্প নেওয়াটার প্রয়োজনীয়তা নেই। কিন্তু ওরা কি বোঝে যে মা বাবা সব সময় ওদের পাশে এবং কাছে থাকে, যে কোনো পরিস্থিতিতে ও সব সময় সব জায়গায়। কি চেহারার হাল! সোফায় বসিস না, আগে দেখি একটু ভালো করে। এখন বাজে 10:15। ও যে এত লেট করেছে তার জন্য ওকে তো প্রথম কথা বোঝাতে হবে, এই লেটের টাইমটা একটু ম্যানেজ করতে হবে, ঠিক টাইম মতন বেরিয়ে ঠিক টাইম মতন ঢুকতে হবে। আর আজকে আমার সব ঘরটর আগে থেকেই মোছা হয়ে গেছে, আর আমার ছেলে সারা ঘরের মধ্যে ধুলো বালিময় করে রাখলো। কি করা যাবে বলুন তো, কিছুই বলার নেই। তবে আমি বললাম বল থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে এত জুতো এত কাদার লেগেছে, তাহলে এগুলো বাথরুমে নিয়ে গিয়ে ওয়াশ করো। তাতেও হাসছে, বলছে আমি করব না, আমি করব না। কেননা ও এখনো ছোট, এখনো ও বড়ই হয়নি সেই রকমভাবে। তবে ওকে তো শেখাচ্ছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি যেন সব কিছু শিখে যায়। আর আমার ঠাকুর পুজো তো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি দুপুর হয়ে গেছে প্রায় ওই 2টো বাজে, একটু রেস্ট নিয়ে আমি ওগুলো ধুয়ে টুয়ে তারপরে স্নান করে তারপরে পুজোটা সারলাম। আজকে একটু দেরি হয়ে গেল পুজো করতে, সকালবেলা আর হলোই না পুজো করা। এখন দুপুরে খেতে বসেছি। এই আজকে একটু আমাদের নিরামিষ আছে, মানে নিরামিষ বলতে সেরকম নিরামিষ না, মাছ সেরকম পাওয়া যায়নি, তার জন্যই একটু ডাল ভাত আর এগুলোই সবজি দিয়ে খাওয়া হবে। আর ছেলেকে সয়াবিন বানিয়ে দেওয়া হয়ে যাবে। তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি এখনকার মতন, আর তারপরে তো আরও গল্প আপনাদের সাথে হতেই থাকবে। তবে স্নান করে ওঠার কিছুক্ষণ পর থেকে বলছে, মা আমার গলাটা না কেমন জানি লাগছে। আমি বললাম গলাটা কেমন লাগছে বলতে, বলে না গলাটা কেমন জানি খিসখিস লাগছে। তো সেটাও একটু নজরদারি রাখতে হবে। এখন তো ওয়েদার চেঞ্জ, এই যে সকালবেলা গিয়েছে তখন খেলে এসেছে, প্রচণ্ড ঘাম হয়েছে। তারপরে আজকে একটু মানে বেশিক্ষণ রেস্ট নেয়নি, 5 মিনিটের মধ্যে ওর আবার ওয়াশরুমে যাওয়ার ছিল, তার জন্য তড়িঘড়ি করে ও স্নান করতে চলে গিয়েছে। তো এই জায়গাটায় একটু আমার ডাউট তখনই হয়েছিল, একটু হয়তো অসুবিধা হতে পারে। আর ধুলো ময়লাগুলো নাকে কানে তো যাই ফুটবল খেলার সময়, তো সেখান থেকেও হয়তো গলার একটু খিসখিস ভাব হতে পারে। তো বিকালবেলায় একবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যদি সমস্যা হয় তাহলে। আর তবে আমি আমার ছেলেকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই। আমি মানে আমার ছেলে কোনো সময় ক্যালপল বা কোনো খেতে পারে না, ট্যাবলেট জাতীয় ওষুধ খেতে পারে না। ও সবসময় হোমিওপ্যাথি ছোটোর থেকে চেষ্টা করেছি ওকে খাওয়ানোর, তো সেটাই খেতে জানে। এই যে জল জাতীয় ওষুধ বা সিরাপগুলো সেটা ও ঠিকঠাক খেয়ে নিতে পারবে, কিন্তু ওই ট্যাবলেট ওর গিলতে অসুবিধা হয়। আর সেটা তো এখন কিছু করার নেই না, তো বড় হবে তত আস্তে আস্তে সব শিখে যাবে। কি নিয়েছিল কোক চিপস, যেটা আজকের মধ্যে শেষ হয়ে যাবে, একটা প্যাকেট বাকি। তুই আমার চিপসটাও খেয়ে নিবি? বাবা চিপস কোক নিয়ে এসেছিল? হ্যাঁ, কালকের ম্যাচের জন্য তখন বাবা জোর করে আমাকে ঘুমাতে পাঠায়। ঠিকই আছে। আজকে সকালে ম্যাচ ছিল তো 5টার থেকে 7:30 অবধি। আচ্ছা, সাউথ কোরিয়ার কি একটা কান্ট্রি, সাউথ কোরিয়া জিতে গেছে, মেক্সিকো আগের ম্যাচে জিতেছে, সাউথ আফ্রিকা 4th-এ, সেজিয়াটা হচ্ছে 3rd-এ, সাউথ কোরিয়া 2nd-এ। তাই? হ্যাঁ, আমি তো জানি না, আমি ফুটবল দেখিও না, আমি জানি না। আমি একটু একটু ক্রিকেট দেখি, আর এটা আমার কিছু দেখি না। তোমার ধৈর্যই নেই। না আমি আগাগোড়াই ফুটবল দেখি না, আমি ক্রিকেটই দেখি। গিয়ে এখন বানালাম দইটাকে একটু মশলা দিয়ে রাইতার মতো। এখন বলছিল কোল্ড ড্রিঙ্কস খাবে, তো খেতে দিইনি, দইটা খাক। এটার মধ্যে মিষ্টি ছাড়া। তোমার কি মিষ্টি লাগবে? তাহলে একটু মিষ্টি দিয়ে ঘুটে নিতে হবে। চলো
দিয়েছি। তো এটা খেতে খুব টেস্ট আমার তো লাগে। টক দই খাওয়া তো অনেক ভালো শরীরের পক্ষে। তাহলে একটু চিনি নাও তুমি ওই যে ইয়ের থেকে, বাটির থেকে। এটা অনেক উপকার টক দই খাওয়া। আমার ছেলেকে খাওয়াতে পারতাম না। প্রথম আমার ছেলেকে অনেক চেষ্টা করেছি টক দই খাওয়ানো, আর এমনি সিম্পল টক দইটাও খায় না। আমি তো সিম্পলটাও রুটি দিয়ে যখন যেরকম হয় আমি খেয়ে নিই, তো খেত না। তো এখন আস্তে আস্তে ওকে এইভাবে যখন বানিয়ে দিই, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, বিট নুন, একটু চাট মশলা দিয়ে যখন বানিয়ে দিই, তখন ও বিশেষ মানে টেস্ট পায়, তার জন্য খায়। মানে যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন সেদিন আমি এটা দিই ওকে। তো টক দই তো খাওয়া একটু স্বাস্থ্যের পক্ষে ভালোই, তো বাচ্চাদের খুব দরকার। এইভাবে বানিয়ে দিলে যদি খায় তাহলে তাও আমি দিই এইভাবে করে। এখন চলো খেয়ে নিই টক দইটা। ও গেছে একটু চিনি মেশাতে, আজকে ওর টক লাগছে বেশি, তো বললো একটু চিনি মেশাবো। আমি তো চিনি দিই না, ও এখানে একটু চিনি মিশিয়ে খাবো। খাক, তাও খাক, বেনিফিটটা তো কিছু না কিছু, উপকারটা তো মানে পাবেই। তো এই দইটা তো মানে কি বলবো, একটু সবজি টবজি কেটে, মানে সবজি বলতে শসা, গাজর একটু গ্রেট করে দিলে তো এটা আরও টেস্ট লাগে, আরও টেস্ট লাগে। এই যে আমার গরম লাগছিল, আর যেহেতু লোডশেডিং, এখন আমার হাওয়াতে সুন্দর লাগছে। মা একটা আইডিয়া দিব? কি? এটার মধ্যে হ্যাঁ, দই ফুচকার মতনই তো এটা হয়। হ্যাঁ, তো দই মানে ফুচকা দই করো? ফুচকা, ফুচকা না ফুচকা, ফুচকা ফুচকা এখন বানানো যাবে না, এখন বানাতে গেলে অনেক টাইম লাগবে ফুচকা বানাতে। এই ওয়েডনেসডেতে কিন্তু চাই কি দই ফুচকা, দই ফুচকা? হোমমেড। হোমমেড? হ্যাঁ, প্রেশার দিলাম। ঠিক আছে। আমি রেস্ট করছিলাম, ছেলে গেল পড়তে। পড়ে আসার পরে কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ পড়ে আসার পর থেকে ওর প্রচণ্ড গলার ব্যথা আর গাটা দেখলাম ছ্যাঁক করছে, জ্বর আসছে। তো মাঝরাত্রে মোটামুটি ওই 7টা-8টার দিকে নাগাদ থেকে ওর জ্বরটা আসা শুরু হলো। 6 ঘন্টার গ্যাপিংয়েই ওর জ্বরটা আসছে। যখন ওকে ওষুধ খাওয়াচ্ছি তখন নেমে যাচ্ছে, আবার ফিরে আসছে। এটা পরের দিন সকালবেলা। আজ একদম ভালো লাগছিল না কোনো ভিডিও করতে। তাই যেই দিনটি বলেছিলাম না, যে দিনটি আমাদের পার হয়ে যায় সেটাই ভালো থাকে। গতকাল কত আনন্দ, কত হাসিতে মজাতে আনন্দে ছিল, আর আজকে সে বিছানায় শুয়ে আছে। তো আগামী দিনটা আমরা কেউ জানি না কি হবে না হবে, কিভাবে কাটবে। তো ভিডিওটা আমি এখানেই আজকের মতন শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। এর চেয়ে আর কিছু বেশি বলবো না আজ। সবাই সুস্থ ও সাবধানে থাকবেন।